যেখানে সবজির দাম 40 টাকা, এখান থেকে সবজি কিনে সেই সবজিটা আমাদের হাতের নাগালে আসতে আসতে সেটার দাম 70 থেকে 75 টাকা হয়ে যায়। যেন বলুন ঠিক কিনা? কথা বলেন না কেন? বাস্তবতার সাথে মিলান। একটা সবজি 1 কেজির দাম যদি 40 টাকা হয়, সেটা আমাদের হাতের কাছে আসতে আসতে এটার দাম হয়ে যায় 70 থেকে 75 টাকা। ডাকাতি করলেও তো একটা সীমা আছে। জোরে বলুন ঠিক কিনা? ডাকাতির একটা সীমা আছে। আমাদের সমাজে ব্যবসায়ী ভাইরা, ভালো মানুষটা আছে আলহামদুলিল্লাহ, কিছু কিছু ব্যবসায়ীদের মধ্যে চুরি না ডাকাতির মতো কাজ তারা করে থাকে। আপনি কাকে ঠকাচ্ছেন? আপনি তো কাউকে ঠকালেন না, আপনি নিচে ঢুকলেন। আপনি ওজনে কম দিয়ে তাকে ঠকালেন না, আপনি নিচে ঢুকলেন। জোরে বলুন ঠিক কিনা? ওজনে কম দিয়ে কাকে ঠকালেন? ক্রেতাকে না, আপনি নিজে ঠকেছেন। আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য হচ্ছে দুর্ভোগ, তাদের জন্য জাহান্নাম, যারা ওজনে কম দেয়, দেওয়ার সময় কম, নেওয়ার সময়। এমন মানুষ তো আমাদের এই এলাকায় নাই নাকি? সব ব্যবসায়ী আল্লাহর ওলি। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? দেওয়ার সময় কম, নেওয়ার সময় বেশি। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এদের জন্য দুর্ভোগ, এদের জন্য জাহান্নাম। এরা জাহান্নামের অধিবাসী হবে যারা ওজনে কম দেয়, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আপনি কাকে ঠকাচ্ছেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী জাতি সংস্কার করেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বাজার হেঁটে হেঁটে দেখতেন কোথায় দুর্নীতি হয়, ওজনে কে কম দিল, মালে ভেজাল কে মিশালো, এগুলি নিজে খবর নেন, নিজেই দেখেন, নিজেই তদারকি করেন। একবার তো এক বাজারে গিয়ে দেখে এক লোকে পানির সাথে দুধ ঢালতেছে। কিসের সাথে? কথা বলুন, কিসের সাথে? পানির সাথে দুধ ঢালতেছে, তারপর দুধ মিশাচ্ছে, পানির সাথে দুধ মিশাচ্ছে। তো ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন সেখানে গিয়ে তাকে বললেন, ভাই তুমি পানির মধ্যে দুধ ঢালতেছো কেন? বলে, দেখুন আমাদের আমির খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন দুধের সাথে পানি মিশানো যাবে না। এই দুধ সাহস যদি কেউ করে তাহলে ওমরের দরবারে তার বিচার হবে। আজকে সমাজে, এ রাষ্ট্রে যদি এমন কোন রাষ্ট্রনায়ক হয় যে মালের সাথে ভেজাল মিশালে তার বিচার হবে, ওজনে কম দিলে এই চুরির কারণে তার হাত কেটে দেওয়া হবে, জিনা করলে পাথর মেরে মাথা উড়িয়ে দেওয়া হবে। এইভাবে যদি আজকের এই দেশে, আমার এই সোনার বাংলাদেশের কোন রাষ্ট্রনায়ক যদি এই ঘোষণা দেয়, আল্লাহর কসম আপনি কি একজন চোর খুঁজে পাবেন? একজন জেনাকারী পাবেন? একজন মদখোর পাবেন? না, সব ঠান্ডা হয়ে যাবে। এটাই হচ্ছে কোরআন। তা আমি কথা বলে শেষ করে দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন যে তুমি পানির সাথে দুধ মিশাচ্ছ কেন? মনে আছে তো? তো লোকটা ডাক দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিনের আদেশ, যদি কেউ মালে ভেজাল দেয় তাহলে তার বিচার হবে, দুধে পানি মিশালে তার বিচার হবে। যার কারণে আমি দুধে পানি না মিশে
পানির সাথে দুধ মিশাচ্ছি। কথা বুঝেন নাই? দুধে পানি না মিশে পানির সাথে দুধ মিশাচ্ছি, তার মানে এজন্য আমাকে ধরবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তো চুরি করো না, তুমি তো এখন ডাকাতি করছো। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? তখন সে বুঝতে পেরেছে ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, অনেক কথা ছিল, আসলে সব কথা তো বলা যায় না, বলেও শেষ করা যাবে না, অনেক সময়ের দরকার। আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের দেশে একটা পরিবর্তন এসেছে। জোরে বলুন ঠিক কিনা? আসতে বলবো না ঠিক কিনা? আমাদের দেশে এখন একটা পরিবর্তন অবস্থায় আছে। এখন এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি রাষ্ট্র সংস্কার করার জন্য। আমি বলবো রাষ্ট্র সংস্কার করার আগে জাতিকে সংস্কার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আপনি রাষ্ট্র সংস্কার করে কার হাতে রাষ্ট্র দিবেন? আবার যার হাতে দিবেন সে আবার চুরি থেকে ডাকাতি শুরু করে দেবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য জাতি যদি সংস্কার হয়ে যায়, জাতি যদি ঠিক হয়ে যায়, তাহলে সেই দেশে আর চুরি ডাকাতি হওয়ার, জেনা ব্যভিচার হওয়া, মদ ঘুষ কি বলেন, চুরি ডাকাতি সব কিছু একসাথে বন্ধ হওয়া সম্ভব। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমাদের কাজ কি হবে? জাতি সংস্কার করা। জোরে বলুন ঠিক কিনা? আমরা জাতি সংস্কার করে দেশ পরিবর্তন করতে চাই, দেশ সংস্কার করতে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা জেলা উত্তর বনানী থানা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামা ইকরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আলেমে দ্বীন, আমার সামনে বসে আছেন
দিন দরদি, ইসলাম দরদি আমার মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা আসতে পারে নাই তারা কি খুশি না বেজার? সেটা তো আপনারা বলতে পারবেন না। আজীব ব্যাপার, বছরে 365 দিন আমরা ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য, দোকানপাট নিয়ে। কত ব্যস্ততা! এই দুনিয়াদারি করতে গিয়ে বৎসরে একবার মাহফিল, এমন একটা সুন্দর চমৎকার আয়োজন করা হয়েছে, অথচ একটা দিনের জন্য আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করে এই সুন্দর পরিবেশে চমৎকার আয়োজনে কোরআন হাদিস শোনার জন্য আসা নসিব হলো না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কি বলেন, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আমি অনুরোধ করব আমার ভাইরা যারা ব্যবসায়ী আছেন বা রাস্তাঘাটে যারা অযথা চলাফেরা করছেন, এমন একটা সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করবেন না। কারণ রাসূলের ভাষায় এই স্থানটা এখন জান্নাতের বাগান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্যান্ডেলটা এখন কি জান্নাতের বাগান। আমরা যারা এখন এখানে বসে আছি, আমরা জান্নাতের বাগানে বসে আছি। আলহামদুলিল্লাহ, আমরা শুকর আদায় করছি আল্লাহ পাকের শাহী দরবারে, যিনি বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মাহফিলে কোরআন হাদিস শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে আমাদেরকে মাহফিলে আসার সুযোগ করে দিলেন। সবটুকুন ভালোবাসা উজাড় করে সে আল্লাহকে জানাই অসংখ্য শুকর। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। বন্ধুগণ, সংক্ষিপ্ত আলোচনা, দীর্ঘ আলোচনা করা যাবে না, সময় স্বল্পতার কারণে অল্প সময়ে হয়তো আলোচনা হবে। আমি কোরআনুল কারীমের সূরা ইউনূস থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একখানা আয়াতে কারিমা, এবং হাদিসে পাক থেকে ছোট্ট একখানা হাদিস আমি পড়েছি। এই হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে দু চারটি কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই ইসলামের ক্লান্তি লগ্নে সারা দুনিয়াতে যখন মুসলমানদের জন্য একটি কঠিন সময় অতিক্রম হচ্ছে, ঠিক সেই সময় আমরা কোরআন থেকে বলার জন্য, শোনার জন্য আমরা এখানে উন্মুক্ত মাঠে আকাশের নিচে বসতে পেরেছি। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই এখানে এসেছি, এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষণস্থায়ী
এবং এরপরে একটা জিন্দেগি আমাদের আছে, জীবন আছে, যেটা চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, বরঞ্চ এই দুনিয়াটা তোমাদের জন্য ক্ষণস্থায়ী। আজকে আমরা যারা পৃথিবীতে আছি, আমরা অনেকটা এই দুনিয়াটাকে আমরা সবকিছু মনে করে বসে আছি, কিন্তু আল্লাহ বলেন না, খায়রুন ওয়া আবকা, তোমাদের একটা জীবন আছে যেটা হবে চিরস্থায়ী, যার শুরু হবে আর কোনোদিন শেষ হবে হবে নাকি? কথা বলবেন। তো আমাদেরকে সেই জীবনে চলে যেতে হবে। আমরা এখানে যারা বসে আছি, শিশু বাচ্চারা আছে, কিশোর আছে, যুবক আছে, বৃদ্ধ বাবারা আছে, আমাদের যাদের বয়স 50-60 বছর হয়ে গেছে, আমরা অসংখ্য মানুষকে, মৃত মানুষকে দেখেছি, জানাজা পড়েছি, অসংখ্য মৃত মানুষের কবরে আমরা মাটি দিয়েছি, কিন্তু আমরা একটিবার চিন্তাও করিনি যে আজ হতে হয়তো 1 মাস বা 2 মাস, 1 বছর, 2 বছর, 20 বছর, 50 বছর পরে আমরা যারা এখানে আছি কেউ থাকবো না। কি বলেন, ঠিক কিনা? সবাইকে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে যেখানে আমরা আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যাদেরকে রেখে এসেছি। এই বাচ্চাদেরকে থামান, এদেরকে থামান, অথবা পিছনে দেন, ওদেরকে পিছনে দেন, মুরব্বীরা সামনে চলে আসেন, আপনারা বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেন। এই দুনিয়াতে চলার জন্য, দুনিয়ার জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে কিতাব, অনুগ্রহ করেছেন যেটা দিয়ে, তার নাম কি? জোরে বলেন তো, আরো জোরে বলতে হবে কি? আমি শুরুতে বলেছিলাম যে আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। এখানে দুটো শব্দ, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি। মুফাসসিরিনগণ এই দুটো শব্দের অর্থ করেছেন, ব্যাখ্যা করেছেন। বিফাদলিল্লাহ এই শব্দের অর্থ হচ্ছে কোরআনুল কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। আর অবিরহমাতিহি এই শব্দটার ব্যাখ্যা করেছেন যে এই দ্বারা ইসলামকে বোঝানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টি কথা বললাম? আপনার কথা বলতে হবে, আমি আগে বলেছি। কয়টি? 1 নম্বরে কি? কোরআন। জোরে বলুন কি? আর 2 নম্বরে ইসলাম। জোরে বলুন কি? ইসলাম। আল্লাহ বলেন এই 2টা বস্তু আমি তোমাদেরকে দান করেছি, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই কোরআন এবং ইসলাম নিয়ে তোমরা খুশি থাকো। পৃথিবীতে তোমরা যা কিছু পেয়েছো, গাড়ি বলো, বাড়ি বলো, টাকা পয়সা, ধন দৌলত যাই বলো, এই সব চাইতে উত্তম আমি আল্লাহ 2টি বস্তু তোমাদেরকে দান করেছি। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে কি? ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? ইসলাম
ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? খুশি। আল্লাহ বলেছেন খুশি থাকো, এই দুটা তোমাদেরকে আমি দিয়েছি, তোমরা খুশি থাকো। আর যা কিছু পাবা তার চাইতে উত্তম হচ্ছে কোরআন এবং ইসলাম। বন্ধুরা আমার, বিশ্বনবী বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের মাঝ থেকে, তবে দুটো জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে কি? কোরআন। জোরে বলুন কি? সুন্নাত রাসূলিহি, আমার আদর্শ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি তোমাদের জন্য এই সম্পদ রেখে যাচ্ছি, এই মানুষটাকে রেখে যাচ্ছি, তা বলেন নাই। শুধু বলেছেন কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আমি কোরআন এবং সুন্নাহ তোমাদের জন্য রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিলেন অনুগ্রহ করে, দয়া করে, আমাদের সমাজে এমন মানুষ আছে যারা কোরআন তো বুঝা দূরের কথা, কোরআন পড়তেও জানে না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তারা চোখ থাকতে অন্ধ। আমি যদি আল্লাহর ওহী বাণী, আল্লাহর কিতাব যদি চোখ দিয়ে না পড়তে পারি, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় আমি অন্ধ। আমি কান আছে অথচ কোরআনের বাণী শুনি না। আমি কান থাকতে বধির, আমার মস্তিষ্ক আছে, মেধা আছে, আমি বুঝি না, দ্বীন ইসলাম বুঝি না, আমি পাগল। এই কথাই আল্লাহ কোরআনে বলেছেন যারা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেন যে না, এইটুকুন বললে শেষ হয় না, বাল হুম আদল, বরঞ্চ এর চাইতেও আরো নিকৃষ্ট। জোরকার নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আজকের আলোচনাটা আমি এখনো শুরু করি নাই, মাত্র সূচনায় আছি। আমাদের দেশ বাংলাদেশ, আমরা এটাকে সোনার বাংলাদেশ বলি, কি বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশ। এই বাংলাদেশের একটা পরিবর্তন আমরা গত কিছুদিন আগে লক্ষ্য করেছি। পরিবর্তন এসেছে। এখন আমাদের সমাজের যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তারা মনে করেন দেশটাকে সংস্কার করতে হবে, কি বলে ঠিক কিনা? আমরাও মনে করি দেশ সংস্কার করতে হবে। দেশ থেকে মানুষের কষ্ট হয়, মানুষের জানমালের ক্ষতি হয়, এমন কিছু দেশে রাখা যাবে না। দেশটাকে সংস্কার করতে হবে। আচ্ছা, দেশ সংস্কার করতে হবে, এটা ভালো কথা, এটা আমরা সবাই চাই। কিন্তু আমাদের মন্ত্রতন্ত্র, আমাদের তৈরি করা মতবাদ দিয়ে আজও কি দেশ সংস্কার করার কোনো সম্ভাবনা আছে? জোরে বলতে হবে, আমি স্পষ্ট কথা বলবো। এই দেশ
সংস্কার করতে হলে, দেশ থেকে সমস্ত অন্যায় অবিচার দূর করতে হলে পরে আগে জাতিকে সংস্কার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জাতি যদি সংস্কার না হয় তাহলে আপনি কোনোদিন দেশ সংস্কার করতে পারবেন না। পারা যাবে? কথা বলুন, পারা যাবে? পারা যাবে না। এখন জাতিকে সংস্কার করতে হলে পরে যে আদর্শ লাগবে, জাতিকে যে আদর্শ দিয়ে সংস্কার করা যায়, পৃথিবীর ইতিহাসে যদি আমরা তালাশ করি যে বর্বরচিত মানুষগুলিকে, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে সোনার মানুষে রূপান্তরিত করেছেন যিনি, তাকে খুঁজতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ইতিহাস তালাশ করলে যদি আমরা জাতি সংস্কার করার সেই মানুষটাকে খুঁজি, তাহলে সবার আগে যাকে আমরা খুঁজে পাবো তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলে ঠিক কিনা? মদিনা সংস্কার করেছেন জাতিকে, যে জাতি অন্ধকারে নিমজ্জিত ছিল, যে জাতির মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না, যাদের কার্যকলাপ দেখে শয়তান পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতো। কি বলেন ঠিক কিনা? অন্ধকারে নিমজ্জিত মানুষগুলিকে যে আদর্শ দিয়ে অসভ্য মানুষগুলিকে সভ্যতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন, সে আদর্শ যদি আমরা সামনে রেখে যদি আমরা জাতি সংস্কারের কাজে নামি, তাহলে এই জাতি সংস্কার করা সম্ভব। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোন জাতিকে আল্লাহর নবী সংস্কার করেছেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। ইসলাম গ্রহণ করার আগের জীবনটা আর পরের জীবনটা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, উনি একদিন রাতের বেলায় আকাশে তারকা উঠেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারকা গুনতেছেন, 1 2 3। আচ্ছা আপনারা বলেন, তারকা গড়ে কি শেষ করা যাবে? আসতে বললেন যে কেউ গুনছেন নাকি কোনো সময়? আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা আকাশের দিকে নজর করে একটা একটা করে তারকা গুনছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আয়েশাকে দেখে ফেলেছেন, ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি আকাশের দিকে তাকাইয়া কি করছো? আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আকাশে এত সুন্দর তারকারাজি উঠেছে, আমি চেষ্টা করছি গোনার জন্য, গনে গনে শেষ করতে পারবো কিনা জানি না, তবে গুনছি। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই আকাশের তারকাগুলি গনে গনে তুমি কোনোদিন শেষ করতে পারবে না। এই আকাশে যত তারকা আছে তার চাইতে আমার সাহাবীর নেকি আরো অনেক অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জানতে চাইছেন যে সেই সাহাবীটা কে।
উনি মনে মনে ভাবছিলেন যে হয়তোবা আমার বাবার কথাই বলবে, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সময়ের বন্ধু, এবং শুধু বন্ধু না, আল্লাহর রাসূলের জন্য জীবনটাও দিতে তিনি এক পায়ে দাঁড়িয়ে থাকতেন। জোরে বলুন আল্লাহু আকবার। ভালোবাসা, ভালোবাসা কারে কয়? সাহাবীদের জীবন দেখুন। হিজরতের রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন আবু বকর সিদ্দিক আল্লাহর নবীর একবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। আল্লাহু আকবার। একবার সামনে, একবার পিছনে, একবার ডানে বামে। নবী আবার ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে তোমার? তুমি একবার ডানে যাও, আবার বামে যাও, আবার পেছনে যাও, আবার সামনে যাও, কারণটা কি আমি তো বুঝি নাই। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ডান দিকে যাই মনে হয় যেন কাফেররা ডান দিক থেকে আপনাকে তীর মেরে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এজন্য আমি ডান দিকে যাই। যদি তীর তারা মেরে দেয়, সেই তীর যেন আবু বকরের কলিজা ভেদ করে। আল্লাহু আকবার। আবার বামে যাই, আমার মনে হয় যেন বাম দিকে আবার কাফেররা তীর মারবে, আমি বামে যাই, এজন্য যেন তীরটা এসে আমি আবু বকরের শরীরে লাগে, আল্লাহর নবীর শরীরের মধ্যে, চেহারার মধ্যে যেন তীর না লাগে। আবার পেছনে যাই, আবার সামনে যাই, এইভাবে করে করে রাসূলকে পাহারা দিয়ে দিয়ে আবু বকর সিদ্দিক মক্কা থেকে নিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। নিজের জীবন চলে যাক তাতে কোনো আফসোস নাই, রাসূলের গায়ে একটা কাটার আঁচড়ও লাগতে দেব না। সুবহানাল্লাহ। ভালোবাসার মাত্রা কত! ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ফাইন আমানু, সাহাবা আজমাইনদের ঈমানের মাপকাঠি কেমন ছিল? আল্লাহ পাক নিজেই বলেন, তোমরা যদি ঈমান আনো বিমিসলি মা আমানতুম বিহি, আবার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, তাহলে পরে তোমরা ফাকাদ ইহতাদাও, তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্র সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যাকে অনুসরণ করবে, যাকে তোমরা দেখবে, তাকে অনুসরণ করো, তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, আকাশে যত নক্ষত্র আছে, এই নক্ষত্র থেকে আবার সাহাবী, আমার একজন সাহাবীর নাকি আরো অনেক অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি জানতে চাই সেই সাহাবীর নাম কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমার সেই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষকে কি মানুষে রূপান্তরিত করেছেন আমার ভাইরা। এজন্য নবী আমার আগে রাষ্ট্র সংস্কার করেন নাই, আগে জাতিকে সংস্কার করেছেন। মক্কি জীবনে 40টি বছর পার করেছেন জাতি সংস্কারের কাজে। মদিনায় শুরু দেখে
জাতি সংস্কারের কাজ করেছেন, জীবনের শেষ লগ্নে এসে রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জাতি সংস্কার হয়েছে তখন রাষ্ট্র সংস্কার অটোমেটিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাষ্ট্র সংস্কার করার আগে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো জাতি সংস্কার করতে হবে। আমরা যদি ইতিহাসের পাতায় খুঁজতে থাকি, তালাশ করতে থাকি, যে পৃথিবীতে সবচেয়ে সফল বীর যোদ্ধা কে ছিলেন, রণক্ষেত্রে বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয় হয়েছেন, তাহলে আমরা খুঁজে পাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা যদি তালাশ করি এই পৃথিবীতে সফল ব্যবসায়ী কে ছিল, ইতিহাসের পাতায় আমরা খুঁজতে থাকলে পরে পেয়ে যাব সফল ব্যবসায়ী হিসাবে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। যারা বলুন ঠিক কিনা? রাষ্ট্রপতি হিসাবে, রাষ্ট্র নায়ক হিসাবে যদি আমরা খুঁজতে চাই, ইতিহাসের পাতা যদি আমরা খুঁজতে চাই, তাহলে আমরা ইতিহাসের পাতায় পেয়ে যাব যে রাষ্ট্র নায়ক হিসাবে এই পৃথিবীতে সফল রাষ্ট্রনায়ক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্দেহ আছে আপনাদের? কথা বলেন, সন্দেহ আছে? আমার ভাইয়েরা, আবার যদি আমরা খুঁজতে থাকি এই পৃথিবীতে মহামানব হিসাবে কে ছিলেন, আল্লাহর কসম করে বললাম পৃথিবীর পাতায় আমরা খুঁজে পেয়ে যাব সফল মানুষ হিসাবে পৃথিবীতে এমন কোন মা এমন কোন সন্তানকে জন্ম দিতে পারে নাই যেই সন্তানটা আবার নবী, বিশ্ব নবীর মতো মহামানব হতে পেরেছে। পেরেছে নাকি? পেরেছে? তাহলে মহামানব হিসাবে যদি আমরা ইতিহাস খুঁজি, তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়ে যাব। ভাইরা আমার, এজন্য বলছিলাম রাষ্ট্র সংস্কার করার আগে জাতিকে সংস্কার করতে হবে। অর্থাৎ জাতির মধ্যে যে সমস্ত অন্যায় আছে, অপরাধ আছে, এগুলোকে মুছে ফেলতে হলে পরে যে আদর্শ লাগবে, যে গাইড বুক লাগবে, সেই আদর্শের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে গাইড বুক লাগবে তার নাম হচ্ছে কোরআনুল কারীম। যেরকম ঠিক কিনা? সেই বুকের নাম, সেই কিতাবের নাম, সেই গাইড বুকের নাম হচ্ছে আল কোরআন। কোরআন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায়। জোরে বলুন ঠিক কিনা? যেটা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনার বুকে ইহুদিদের বসবাস, যেখানে মানুষ গোত্র ভাগ ছিল, এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, রাহাজানি যেটা লেগেই থাকতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলিকে কোরআন দিয়ে, নির্দেশ আদর্শ দিয়ে তাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মূল কথা হচ্ছে আমাদেরকে তাদেরকে পোষ মানাতে হবে, কোরআন দিয়ে তাদেরকে বুঝাতে হবে। কোরআন দিয়ে অসভ্য জাতিকে যেমন সভ্য জাতিতে পরিণত করা গিয়েছে, আমাদের সমাজেও আমরা যদি কোরআন দিয়ে আবারও শুরু করে দিই, তাহলে পরে এই যে সমস্ত মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত আছে, যারা দেশকে অকার্য করতে চায়,
দেশের সম্পদকে নষ্ট করতে চায়, এই মানুষগুলিকে কোরআন দিয়ে পোষ মানায় আবার তাদেরকে ভালো মানুষ বানানো যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যদি বলি যে আপনি ঘরের মধ্যে খাবার রেখেছেন, আপনার ঘরে একটা বিড়াল আছে, বিড়ালটা আপনি পুষেছেন, পোষার পরে সে পোষ মেনেছেন, তার সামনে খাবার আছে, যতক্ষণ পর্যন্ত মালিক তাকে খাবার না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই খাবারে মুখ লাগাবে না। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে না আপনাদের বাড়িতে বিড়াল? আছে না? বিড়াল আপনার খাবার খাবে না, কারণ আপনার ঘরের বিড়াল, আপনি তাকে পোষ মানিয়েছেন। কিন্তু বাহিরের একটা বিড়াল যদি এসে যায় ঘরে, আপনি ঘরের খাবার ঢাকনা দিয়ে রাখার পরও ও পা দিয়ে মাথা দিয়ে ঘুতা মেরে খাবারের উপর থেকে সে ঢাকনাটা ফেলে দিয়ে ওই খাবারটা খাবে। খাবে কিনা? জোরে কর, জোরে বল, খাবে কিনা? আর আপনার ঘরের পোষা বিড়ালটা যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ কিন্তু খাবে না। জোরে কর ঠিক কিনা? ভালো করে বুঝবেন, দুইটা বিড়ালের কথা বলছি। একটা হলো আপনার পোষ মানানো বিড়াল, আরেকটা হচ্ছে বাহিরের বিড়াল। পোষ মানানো বিড়ালটা আপনার খাবারে মুখ দিবে না, অথচ বাহিরের বিড়ালটা আপনার জোর করে আপনার খাবার খেয়ে নিবে। এটা কি খাবারের দোষ না বিড়ালের দোষ? জোরে বলে কার দোষ? একটা বিড়ালকে আপনি পোষ মানিয়েছেন, আরেকটাকে পোষ বানাতে পারেননি। এই উদাহরণ দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে মানুষগুলি কোরআন হাদিসের ছায়া পড়ে নাই, কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে নাই, তারা কিন্তু আপনার পোষ মানা না। যারা কোরআন হাদিস দিয়ে যাদেরকে আপনি বুঝাতে পেরেছেন, কোরআন হাদিস দিয়ে নিজের জীবনটা পরিচালনা করতে চেয়েছে বা চাচ্ছে, ওরা কিন্তু আপনার দেশের টাকা চুরি করবে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ওরা আপনার দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাতে পারবে না অন্তত পক্ষে, ঠিক কিনা? আর যাকে আপনি পোষ বানাতে পারেননি, নিজের স্বার্থ ছাড়া, ওই বিড়ালের মতো নিজের স্বার্থ ছাড়া আপনাকে দেখবে না। এদেশের টাকা, এদেশের সম্পদ, এদেশের ব্যাংক, এদেশের অর্থ পাচার করে সেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, বিদেশের অসংখ্য বাড়ির মালিক হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এজন্য আসুন আমরা কোরআন দিয়ে, কোরআনকে সামনে রেখে, রাসূলের আদর্শ সামনে রেখে আমরা আমাদের দেশটাকে সংস্কার করার জন্য আগে আমাদের মানুষগুলিকে সংস্কার করব, অর্থাৎ জাতিকে সংস্কার করব। যে জাতি চুরি করবে না, যে জাতি ডাকাতি করবে না, যে জাতি জিনা করবে না, যে জাতি মদ পান করবে না, যে জাতির মধ্যে অন্যায় থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যে জাতির মধ্যে এই অভ্যাসগুলি পরিবর্তন হয়ে যাবে। কার কাছে আসলে? কোরআনের কাছে আসলে, আল্লাহ রাসূলের সুন্নাহর কাছে আসলে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাহাবা আজমাইনগণ কিন্তু সোনার মানুষ ছিলেন না, ওনারা সোনার মানুষ ছিলেন না। মদিনা সোনার মদিনা, আসলে সোনার মদিনা সোনা দিয়ে বানানো হয় নাই। আমরা বলি আমাদের বাংলাদেশকে সোনার বাংলা, বাংলাদেশটা কি সোনার বাংলা? মাটি দিয়ে সোনা বানানো হয়েছে। এই যে আপনারা বসে আছেন, সোনার উপরে বসে আছেন না মাটির উপরে? মাটির উপরে। তার মানে এটা সোনার বাংলা বলতে মাটি সোনার না, সোনার মদিনা বলতে সোনার মাটি না। আসলে ওই জাতিকে যারা অন্ধকারে নিমজ্জিত ছিল তাদেরকে সেখান থেকে তুলে এনে সোনার মানুষ বানানো হয়েছে। যেরকম ঠিক কিনা? যার কারণে মদিনার নাম হয়েছে মদিনা, সোনার মদিনা। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওনারা দেশ পরিচালনা করেছেন রাসূলের আদর্শ দিয়ে, কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে দেশ পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দেখুন ইসলামী স্টেট কায়েম হলে এদেশের মানুষ কত শান্তিতে থাকবে, এদেশের মানুষ কত শান্তিতে ঘুমাতে পারবে, এদেশের মানুষ কত শান্তিতে থাকবে, আমি একটু আপনাদেরকে টাচ করলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন, অর্ধ জাহানের বাদশা হয়ে গেলেন। আমরা তো চেয়ার পাইলে পরে নিজেরে আর মানুষই মনে করি না, কি বলেন ঠিক কিনা? সাধারণ মানুষকে মানুষই মনে করে না, পশু পাখি মনে করে। কিন্তু আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন। রাতের বেলা হেঁটে হেঁটে, নিজের পায়ে হেঁটে হেঁটে একা একা ঘুরতেন, বেড়াতেন। কার কোথায় কোন সমস্যা আছে, কে কোন বিপদে পড়েছে, কে কোন মুসিবতে পড়েছে, হঠাৎ করে রাতের বেলা ঘুরতে 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 একটা ঝুপড়ি বাসা ঘর, ঝুপড়ি ঘরের ভিতরে দেখা যায় কে যেন কান্নাকাটি করছে। আস্তে আস্তে সেখানে গিয়ে বললেন, কান লাগায় শুনতেছেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দুটা কাঁদতেছে। মা তাদেরকে বলতেছে, বাবা তোমাদের জন্য আমি খাবার তৈরি করছি, তোমরা একটু ঘুমায়া পড়ো, খাবার হয়ে গেলে পরে তোমাদেরকে আমি ঘুম থেকে ডেকে উঠাবো। ছোট্ট ছোট্ট বাচ্চা রাতের বেলা ঘুমায় পড়লেন। জনম দুঃখিনী মা সন্তানদের জন্য খাবার তৈরি করছে, আসলে খাবার নাই, পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে পানি গরম করছে আর সন্তানদেরকে বোঝাচ্ছে, বাবারে তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করছি, তোমরা ঘুমাও। আর ডেকে ডেকে বলতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা পেশ করব, যে খলিফা এই দেশের খেলাফত পেয়েছেন তিনি আমাদের এই দুঃখ দুর্দশা দেখছেন না, আমাদের কোনো উপকারে আসছে না, আমরা না খেয়ে থাকতেছি, আমাদের সন্তানরা না খেয়ে থাকতেছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। হযরত ওমর সব কথাগুলি শুনে ফেললেন। সেখান থেকে একটা দৌড় মেরে কোষাগারে চলে আসলেন। কোষাগারের দায়িত্ব যিনি ছিলেন আসলাম, ডাক দিয়ে বলে, আসলাম রে, একটা বস্তার ভিতরে আটা ভর্তি করো, এরপরে রুটি খাবার জন্য যা যা কিছু প্রয়োজন বস্তা ভর্তি করে নাও। বস্তা ভর্তি হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, আসলাম এই বস্তাটা আমার পিঠের উপরে তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কেমন কথা বললেন, আপনি হচ্ছেন অর্ধ জাহানের বাদশা, অর্ধ পৃথিবীর খলিফা, আমি থাকতে আপনার মাথায় আপনার কাঁধে কেন বস্তা তুলে দিব, বস্তা তো আমি নিয়ে যাব। বলে, না না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন ওই মহিলা তার মামলা দিবে তখন কিন্তু জবাবটা আমাকে দিতে হবে, তুমি দিবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর আদালতে জবাবদিহিতা আমাকে দিতে করতে হবে, অতএব বস্তাটা আমার কাঁধের উপর তুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধে বস্তা নিয়ে মহিলার বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে আটা দিয়ে রুটি বানালেন, রুটি খাবারের জন্য যা যা কিছু প্রয়োজন সব করলেন। এবার নিজের হাতে ওই দুটা সন্তানকে উঠায়া নিজের হাতে ওই রুটিগুলি খাওয়াইয়া দিলেন আর বললেন, মা আগামী কাল আপনি খলিফাতুল মুসলিমিনের দরবারে আসবেন। জোরে বলুন আল্লাহু আকবার।
পরিচয় দিলেন না। রাতের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। পরের দিন সকালবেলা ওই মহিলা দপ্তরে চলে গেল, খেলাফতের দরবারে, খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে চলে গেলেন। সেখানে যেয়ে দেখেন গত রাতে যেই মানুষটা নিজের পিঠে করে বস্তা নিয়ে এসে আটা দিয়ে রুটি বানায়া আমার সন্তানদেরকে খাওয়াইয়েছেন, ওই লোকটাই তো রাজ দরবারে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা ভয় পেয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, ক্ষমা তো আমাকে করবা, কারণ তুমি আমার রাজ্যের মানুষ হয়ে না খেয়ে সন্তানদেরকে ঘুমায় রেখেছো, মিশামিশি পানি গরম করে সন্তানদেরকে বোঝাইছ। কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর আদালতে আমার জন্য মামলা দায়ের করো, খোদার কসম আল্লাহ আমাকে সেই দিন হয়তো মাফ করবেন না। অতএব মাফ তো আমি তোমার কাছে চাইবো, তুমি আমাকে ক্ষমা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মানুষ তৈরি করেছেন বিশ্বনবী, তার আদর্শ দিয়ে জাতি সংস্কার করেছিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা হওয়া সত্ত্বেও বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে ঘুরে ঘুরে দেখতেন কেউ কোনো মালে ভেজাল দেয় কিনা, কেউ কোনো অসৎ উপায় ব্যবসা করে কিনা, ব্যবসায় চুরি করে কিনা। আজকে তো আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই যে একটা টিম তৈরি করে দেওয়া হয়, একখানে যায় এক বাজারে কিছু আবার মামলা করে কিছু টাকা জরিমানা করা হয়, পরের দিন আবার সেই আরেক বাজারে যা, সেখানে একই অবস্থা, কিন্তু পরিবর্তন হয় না। আপনারা দেখেছেন কোনো পরিবর্তন হচ্ছে?